আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এখানে কি করতেছেন? মাছটা খাবার দিতেছেন? জি জি, এটা কি মাছ ভাইজান? এটা তেলাপিয়ার পোনা সাকিব এগ্রো থেকে আনা হয়েছিল। আচ্ছা, কয়টা কেজি আছে? এখন 25টা কেজি আসছে। আচ্ছা, এই যে আপনি 2023 সাল থেকে এসে তেলাপিয়া করতেছেন, আজকে 2026 সাল এখনও করতেছেন, তো এবং এসে তেলাপিয়াতে ভালো পরিমাণ একটা রেজাল্টও পাইতেছেন, সাফল্য অর্জন করছেন। জি জি, তো এই যে কীভাবে করলেন, কীভাবে খাবার দিতেছেন, কোন চাষ পদ্ধতি অবলম্বন করতেন, সেই বিষয়ে একটু কথা বলবো। সময় দেওয়া যেতে পারে? হ্যাঁ শিওর শিওর। আচ্ছা, তাহলে একটু চলেন একটু কথা বলি নিবিড়ি। আসসালামু আলাইকুম, আমি আলামিন, সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আছি ফেনী ফুলগাজীর এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত আনোয়ার ভাইয়ের খামারে, যিনি 2023 সাল থেকে এসে তেলাপিয়া চাষে আছেন এবং এসে তেলাপিয়া চাষ করে ভালোভাবে লাভবান হচ্ছেন এবং 2026 সালে অতি অল্প সময়ে তিনি এসে তেলাপিয়ার ভালো রেজাল্টও পেয়েছেন। তো চলুন আর দেরি না করে চলে যাব আনোয়ার ভাইয়ের কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো আনোয়ার ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ। অনেক দূর থেকে আমাদের এখানে ভিজিটে আসছেন, এর জন্য ধন্যবাদ। সাকিব এগ্রোকেও ধন্যবাদ। তো ভাইজান, বর্তমানে আপনার এই যে একটা সুন্দর প্রজেক্ট পারের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, এই প্রজেক্ট দুইটা সহ আপনার মোট কতগুলো প্রজেক্ট আছে? আমার টোটাল 6টা প্রজেক্ট আছে, ইনক্লুডিং 2টা রেনু পুকুর সহ, আর 4টা কালচার পুকুর আছে। মোট 6টা পুকুর আছে আমার। সবগুলোকে নিজের না লিসে নেওয়া? না, সবই নিজের, আমাদের প্রত্যেক সম্পত্তি সবগুলা। আচ্ছা, এগুলো কত শতাংশের? এগুলো সবগুলা মিলিয়ে 6টা মিলিয়ে অলমোস্ট 190 শতক হবে। আচ্ছা, এই যে আমরা প্রজেক্ট পারে যে দাঁড়িয়ে আছি, জি জি, এই প্রজেক্টের দুই পাশেই তো দুইটা পুকুর। জি জি। কি কি মাছ রয়েছে দুই পুকুরে? এটা হচ্ছে তেলাপিয়া, এটা সাকিব এগ্রোর রেনু করছি। এটার মধ্যে এই সিজনে আমি 50,000 তেলাপিয়ার পোনা আনছি। তো সেটা আমি 2টা রেনু পুকুরে ভাগ করে দেওয়ার পরে যখন এগুলো নার্সিং পিরিয়ড শেষ হয়েছে তখন আমি সেটা কালচার পুকুরে দিছি। এই পুকুরে কি কালচারে দিচ্ছেন নাকি? হ্যাঁ, এটা এখানে কালচারে দিছি। এটার পাশাপাশি আমার যে আরও 3টা পুকুর আছে কালচার পুকুর, ওই পুকুরে দেওয়া হয়েছে এগুলো। এসে তেলাপিয়া সব পুকুরেই কালচার দিয়ে রাখছেন? হ্যাঁ, সব পুকুরেই আছে তেলাপিয়া কালচারে দেওয়া হয়েছে। এসে তেলাপিয়া যে আপনি করতেছেন, এটা কি আপনার মূল চাষ না পাশাপাশি অন্য কোনো মাছ আছে? হ্যাঁ, পাশাপাশি আমার বাংলা মাছ আছে, সেটা রুই, মৃগেল, কাতল। আচ্ছা, এটা ঘনত্ব কেমন দিয়েছেন তেলাপিয়া এবং বাংলা মাছের? প্রতি শতাংশে আছে তেলাপিয়া আমার 200 থেকে 250 পিস দেওয়া হয়েছে, আর বাংলা প্রতি শতকে 2 থেকে 3টা, এবার এই রেশিওতে দেওয়া হয়েছে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। তো আনোয়ার ভাই, এই যে পুকুরটা আছে, এই পুকুরটা হলো আপনার কালচার পুকুর। জি জি। আচ্ছা, এইখানে যে এসে তেলাপিয়া দিয়ে রাখছেন, এগুলো কয়টা কেজি আছে? এগুলা 25টা কেজি চলে আসছে এখন। এটা কি 2026 সালের মাছটা? জি জি, 26 সালে। আচ্ছা আনোয়ার ভাই, আপনার তো 2025 সালেও নাকি তেলাপিয়া রয়েছে, জি জি। যে ওইটা কয়টা কেজি আছে? এগুলা প্রায় 1টা 2টা এরকম কেজিতে আছে। এটা নিচে আমি বছরের একদম শেষে, 25 সালের শেষের দিকে নিয়েছিলাম। আচ্ছা ভাইজান, এই যে মাছ যে চাষ করতেছেন, মাছ চাষের সাথে আপনি কতদিন যাবত জড়িত আছেন? মাছ চাষের সাথে আমি অলমোস্ট 3.5 বছর জড়িত। এর পূর্বে আমি সৌদি আরব ছিলাম দীর্ঘ 18 বছর। সৌদি আরব থেকে আসার পরেই আমি এই মাছ চাষের সাথে সম্পৃক্ত হই এবং সোফার এই পর্যন্ত আমি এগুলো কন্টিনিউ করতেছি। আপনি না বললেন আপনার এই জায়গা যেগুলো আছে পৈতৃক সম্পত্তি। জি জি। তো পৈতৃক সম্পত্তি বলতে ওইটা কি আগে ময়দান ছিল, আপনি আসার পর পুকুর করা হয়েছে? না, আগেও পুকুর ছিল, বাট কমার্শিয়ালি করা হতো না। তো আমি এগুলা হাতে নেওয়ার পরে পুকুরের পার্শ্ব যে জিও শিট, পুকুরের মেরামত, অনেক কিছু, আবার গাছগাছালি ছিল অনেকগুলা, তো সেগুলো সবগুলো রিমুভ করে মানে সব ঠিকঠাক করছি, মাছ চাষের জন্য উপযোগী করে করছি। তো এই যে আপনি 3.5 বছর আগে যে মাছ শুরু করছিলেন, তখন কি মাছ দিয়ে শুরু করছিলেন? শুরুতেই আমি সাকিব এগ্রোর তেলাপিয়া দিয়ে শুরু করছি। তো আমি প্রথমে ইউটিউবে, ফেসবুকে সাকিব এগ্রোর যে ওদের অ্যাডভার্টাইজগুলো দেখছি, তো এখানে জানার পরে প্রথমে আমি 10,000 দিয়ে শুরু করছিলাম। তো তখন শুরুতে আমি খুবই ভালো, মানে এগুলা পোনার মানে টিকার হারটা অনেক ভালো ছিল। তো এর পরবর্তীতে আমি কন্টিনিউ সাকিব থেকে আমি তেলাপিয়া পোনা সংগ্রহ করে আসতেছি এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 23-এর মাঝামাঝি অবস্থান থেকে আপনি এখন পর্যন্ত এসে তেলাপিয়ার সাথে আছেন। জি জি জি। আচ্ছা আনোয়ার ভাই, এই যে আপনি এতদিন যাবত মাছ চাষ করতেছেন, মাছ চাষে আসার পর আপনি কি কখনো মনে হয়েছে যে মাছ চাষের লস আছে? না, আমি মনে করি না মাছ চাষে আসলে কোনো লস আছে, যদি প্রপারলি পোনা নির্বাচন করা হয়, ফুড ম্যানেজমেন্ট, মার্কেটিং, পার্টিকুলারলি 3টে বিষয় যদি কেউ জেনে থাকে, ভালোভাবে স্টাডি করে বা যে জানে, তাহলে মাছে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি সোফার কোনো ডিজাস্টার না ঘটে, যেমন মাছ মারা যায় কিংবা যদি বন্যা প্লাবিত না হয়, তাহলে মাছ চাষে লাভে হওয়ার কথা। আচ্ছা,
আনোয়ার ভাই, এই যে আপনি মাছ চাষ করতেছেন, জি জি, এই মাছ চাষে আপনি যে ঘনত্বের কথা বললেন, এসে তেলাপিয়া 250 এবং বাংলা মাছ 3 থেকে 4টা করে দিচ্ছেন, জি জি এটা কি আদর্শ ঘটন তো, না এর থেকে বেশি দেওয়া যায়? না, আমি মনে করি এটাই আদর্শ। বেশি দেওয়া যায়, বাট মাছের বেশি দিলে মাছের গ্রোথ ওইভাবে আসবে না। তো সুতরাং যেটা গাইডলাইন ওইটাই অনুসারী করা উচিত, তাহলে মাছের গ্রোথটা ভালো আসবে। আচ্ছা আনোয়ার ভাই, এই যে আপনি এসে তেলাপিয়ার পাশাপাশি সাথী ফসল হিসেবে বাংলা মাছ দিয়ে রাখছেন, জি। এটা দেওয়ার কারণ কি? এটা দিলে কি এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো সমস্যা হচ্ছে? ওটা দিলে তেলাপিয়ার গ্রোথে কোনো সমস্যা হয় না, কারণ ওটা দিয়ে আমার মানে বাড়তি একটা আমার লাভ হয়। মানে রুই, মৃগেল, কাতল যে মাছগুলো আছে ওগুলা ব্যবহার, এগুলা দিলে আমার পাশাপাশি তেলাপিয়ার পাশাপাশি একটা বাড়তি লাভের আসে, ওটা করা হয়। আচ্ছা আনোয়ার ভাই, এই যে আপনি মাছ চাষ করতেছেন, হুম, মাছ চাষ করে যে আপনি বললেন আপনার পুকুরে 2025 সালেরও তেলাপিয়া রয়েছে। জি। আচ্ছা, এই যে 25 সালে যে তেলাপিয়া পুকুরে রয়েছে, এটা আজ পর্যন্ত এখনো কোনো ডিম দিয়েছে? না, ডিম দেয় নাই। সাকিবের এই যে তেলাপিয়াগুলো, সেগুলা মূলত 1 বছরের মধ্যে ডিম দেয় না। তো এগুলা সবগুলো সাইজ বড় হয়েছে অনেক। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। আচ্ছা আনোয়ার ভাই, আপনি তো অনেক দিন যাবত মাছ চাষ করতেছেন, হুম হুম। তো এই যে মাছ চাষ করে তো বাজারজাত করেন, জি জি। আপনি কয়টা কেজি সাইজের মাছটা বিক্রি করেন? কেজিতে 2 পিস 3 পিস এগুলাই আমি বিক্রি করি। কেন এই সাইজের মাছ বিক্রি করেন? বড় সাইজ বিক্রি করলে একটা সুবিধা হয়, মার্কেট প্রাইসটা ভালো পাওয়া যায়, কাস্টমারও খুশি হয়। তো এর পাশাপাশি আবার বড়গুলো বিক্রি করার পরে তাহলে পুকুরের যে ঘনত্বটা কমে, ভলিউমটা কমলে অন্য মাছের এগুলো গ্রোথ আরও দ্রুত আসবে। বড় মাছগুলো যখন আমি বিক্রি করে ফেলি, তখন স্পেসটা ক্রিয়েট হয়, তখন অন্য যে ছোটো মাছগুলা অন দ্য ওয়েতে আছে এগুলা বড় হওয়ার একটা সুযোগ হয়। আচ্ছা, এই যে আপনার পুকুরে তেলাপিয়া যে দিয়ে রাখছেন, এখনো ডিম দেন না, আপনি কি চাইলে এটা 1 থেকে 2 কেজি করা সম্ভব অনায়াসে? হ্যাঁ, এগুলো সম্ভব, 1-2 কেজি করা এটা সম্ভব। আচ্ছা ভাইজান, এই যে এসে তেলাপিয়া অর্ডার করছেন, প্রথমবার যখন অর্ডার করলেন, হ্যাঁ হ্যাঁ। তখন তো আপনি এসে তেলাপিয়া কিভাবে চাষ করতে, মানে কমার্শিয়াল চাষ কিভাবে করতে হয় সেটা তো জানতেন না। না না, জান। আচ্ছা, এই যে এত সুন্দর করে প্রজেক্ট তৈরি করছেন, তারপর হলো নার্সিং পুকুর করছেন, এই সম্পর্কে আপনি সব মানে প্রপার ধারণা কিভাবে পেলেন? গাইডলাইন কোথা থেকে আসলো? এই ধারণাটুকু বেশিরভাগই আমি সাকিব ভাই থেকে, মানে সাকিব ভাইয়ের যে ভিডিওগুলো আছে ওখান থেকে নিছি। এরপর আমি নিজে কিছু মানে বিভিন্ন যারা বড় খামারি আছে ওদের সাথে কথা বলছি, তারপর ইউটিউব গুগল করি, সবগুলো অনেকগুলো জানছি। পরে প্রপারলি আমি আমার যে প্রজেক্টগুলো আছে পুকুরগুলোকে, পুকুরের গভীরতা, ফাট নির্মাণ, জিও শিট দেয়া, সবগুলো এগুলো আমি ভালোভাবে প্রস্তুত করি। আচ্ছা আনোয়ার ভাই, এই যে আপনার পাশে যে পুকুরটা, জি। এই নার্সিং পুকুর এসে তেলাপিয়ার জন্য আপনি কিভাবে তৈরি করেন? শুরুতে আমি চেষ্টা করি পুকুর একদম সেচ দিয়ে দেওয়ার জন্য, সেচ দিয়ে রোদ লাগানোর পর একদম চেষ্টা করি শুকিয়ে ফেলতে। শুকানোর পরে সাকিব এগ্রোর যে গাইডলাইন, যে গাইডবুকটা আছে ওটা অনুসারে আমি চুন, লবণ এগুলো প্রয়োগ করি। এরপরে আমি মোটরের পানি প্রবেশ করানোর পরে এরপরে কিছু প্রোবায়োটিক্সও ব্যবহার করি যাতে মাছের খাদ্য তৈরি হয়। তো তারপর সাকিব ওদের গাইডলাইন অনুসারে তখন আমি পুকুরের যে ওভারঅল যে কন্ডিশনটা আছে এগুলো ভিডিও করে ফটো পাঠাতে হয়। তো ওরা যদি সব ঠিকঠাক মানে পারফেক্ট মনে করে তখন শুধু তারা মানে পোনাটা রিলিজ করে। তো এইভাবে আমি আমার মানে নার্সিংটা কমপ্লিট করি। আচ্ছা, এই যে বর্তমানে যে আপনার তেলাপিয়াটা আছে জি। 25 থেকে 30 টাকা, হুম হুম। এই মাছটা কি আপনি আপনার এই নার্সিং পুকুর রাখছিলেন? হ্যাঁ, নার্সিং পুকুরে শুরুতে তো আমি নার্সিং পুকুরে এগুলো ছিল। তো নার্সিং পুকুর থেকে এগুলো যখন 28-30টা বা 35টার মধ্যে যখন আসে তখন সেগুলো আমি আস্তে আস্তে আমার কালচার পুকুরে নিয়ে আসি। এই যে নার্সিং করে যে কালচারে দিলেন, হুম হুম। নার্সিংটা আপনি কতদিন সময় পর্যন্ত করেছেন? নার্সিংটা আমি 45 দিন, অলমোস্ট 45 দিন করছি আমি। 45 দিন করছেন। জি জি। আচ্ছা, এই 45 দিন সময় আপনি পর্যায়ক্রমে কি কি খাবার দিলেন? একদম প্রথম দিন থেকে মানে পাউডার খাদ্য ব্যবহার করছি 10 দিন পর্যন্ত। 10 দিনের পরে তখন 0.5 সাইজ, যেটা সরিষার দানা একদম ছোট সাইজ, ওটা ব্যবহার করি। 35 দিন পরে তখন 0.5 বা এরপরে 1 মিলি যেটা ওটা ব্যবহার করছি এরকম। বর্তমানে আমি 2 মিলি এবং 3 মিলি ব্যবহার করি। আনোয়ার ভাই, এই যে আপনি পর্যায়ক্রমে যে খাবার দিলেন, জি জি। সবকিছুই তো দেওয়া হলো, তো এই যে আপনাদের এই ফেনী ফুলগাজীতে আপনি মাছটা কোথা থেকে রিসিভ করেন? মাছটা আমি শেষবার যখন 50,000 অর্ডার করছি তখন আমি আমার পুকুর পাড়ে এখানে নিয়ে আসছি, হোম ডেলিভারি দেওয়া হয়েছিল। আচ্ছা, তো এর আগে যখন আমি অর্ডার করছি 20,000, 25,000, 15,000 তখন আমি ফেনীর মহিপাল থেকে রিসিভ করছিলাম। আচ্ছা, এই যে যখন মাছটা রিসিভ করেন জি জি। তখন শূন্য মৃত্যুর মাছটা পান তো আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা মোরালিটি পার্সেন্টেজ শূন্য থাকে। আচ্ছা আচ্ছা, এই যে নার্সিং করে আপনি কালচারে দিলেন পরবর্তীতে মাছটা, জি জি। তো এই যে কালচারে দিলেন, কালচার পুকুরটা আপনি কিভাবে তৈরি করছেন? কালচার পুকুরও অনেকটাই নার্সিং পুকুরের মতোই। প্রথমে আমি পানি শুকিয়ে নিই, পানি সেচ দিয়ে একদম শুকানোর পরে এরপর আমি চুন প্রয়োগ করি।
এরপর লবণ প্রয়োগ করি, এরপরে যদি মানে জীবাণুনাশকও প্রয়োগ করি যাতে অবাঞ্ছিত সবগুলা কিছু থেকে থাকলে যাতে সেগুলো মারা যায়। এরপর আমি মোটরের পানি প্রবেশ করে পানিকে স্থির হওয়ার জন্য সময় দিই কয়েকদিন। তো এরপরেই আমি মানে এই পুকুরের কন্ডিশনগুলো আমি মানে এগুলো যাচাই বাছাই করি, পুকুরের যদি পারফেক্ট থাকে তখন আমি যে কালচার পুকুরে মানে আমার পোনাগুলো দিই। আচ্ছা, এই যে কালচার পুকুরে দেওয়ার পরে তো পর্যায়ক্রমে নার্সিং থেকেও কালচারেও সব জায়গাতেই তো আপনার খাবারটা বন্টন করতে হয়। জি জি জি। দিন শেষে তো পোনার দাম কম, হুম, খাবার দাম বেশি। হ্যাঁ তো খাবার কতটুকু কোন বেলায় দিতে হবে, কয় বেলা দিতে হবে, এটা কিভাবে জানেন? হ্যাঁ, এটা সাকিব এগ্রোর যে গাইডলাইনটা আছে ওখানে মানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে রেনু পোনাকে কীভাবে খাবার দিতে হয়, বা পরবর্তীতে যে মাছ একদম এন্ডিং পর্যন্ত সেল করা পর্যন্ত টোটাল গাইডলাইনটাই সাকিব এগ্রোর মানে বইতে দেওয়া আছে, আমরা ওইভাবে ফলো করি। দিনে মেনলি বড় মাছকে যেগুলো কালচার পুকুরে দিয়ে আছে ওগুলো 2 বার খাবার দেওয়া হয়, একবার সকালে একবার বিকালে। আচ্ছা, এই যে খাবার দিতেছেন সাকিব এগ্রোর এসে তেলাপিয়ার গাইডলাইন বই মেনে, খাবার অপচয় হচ্ছে না তো? না অপচয় হচ্ছে না, আচ্ছা। মানে মাছ যাই দেওয়া হয় সবই মানে মাছ খেয়ে ফেলে প্রপারলি, কোনো অপচয় হয় না খাবার। আচ্ছা আনোয়ার ভাই, এই যে আপনার যে পুকুর পাড়ে আছি, 2টা পুকুরেই আপনার প্রাকৃতিক খাদ্য দেখা যাচ্ছে, যেটা আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন জোপ্ল্যাঙ্কটন। জি জি জি। এই ফাইটোপ্ল্যাঙ্কটন জোপ্ল্যাঙ্কটন তৈরির জন্য আপনি কি করেন, আর মাসিক পরিচর্যার জন্য কি করেন? হ্যাঁ, ওটার জন্য আমি সাকিব এগ্রো যে ইকো কেয়ার যে প্রোবায়োটিক্স আছে ওটা আমি 1 কেজি নিয়েছিলাম, ওটা ব্যবহার করি আমি। আর মাসিক পরিচর্যার জন্য চুন লবণ দেন? হ্যাঁ, মাসিক পরিচর্যা হিসাবে আমি নিয়মিত চুনটা এবং লবণটা আমি একদম মাস্ট ব্যবহার করি, যাতে আমার সার্বিকভাবে মানে পানির অবস্থাটা যাতে ভালো হয়, সুন্দর থাকে, এই জন্য আমি চুনটা নিয়মিত ব্যবহার করে থাকি আমি। আচ্ছা, এই যে আপনি 2023 সাল থেকে এসে তেলাপিয়া চাষ করতেছেন, জি। দীর্ঘ 3.5 বছর সময়ের মধ্যে এসে তেলাপিয়ার কোনো রোগ বিসুখের সম্মুখীন হইতেছে আপনার? না, একটা আলহামদুলিল্লাহ এটা খুব ভালো, যে পজিটিভ যে বিষয়টা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে ওই অর্থে আমি কোনো আমার মানে বড় আকারে মাছ মারা যায় না, র্যান্ডমলি হয়তো কিছু গেছে, অল্প কিছু হয়তো, সেটা আমি এখানে যে আমরা ওইদিকে আপনার পাখিটা অনেক ডিস্টার্ব করে, তো হয়তো পাখি সাপ যেগুলো হয়তো অল্প কিছু হয়তো মানে আমার মিসিং হয়েছে, বাট মেইনলি আমার পুরো মাছটাই টিকে এবং কোনো রকম রোগ ব্যাধি ওইরকম আমি সম্মুখীন হয়নি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আচ্ছা আনোয়ার ভাই, এই যে সদ্য ফেরত প্রবাসী থেকে সুন্দরভাবে পর্যায়ক্রমে এই যে দক্ষ মাছ চাষি হিসাবে তৈরি হলেন, সেক্ষেত্রে সাকিব এগ্রোর কি সঠিক অবদান আছে আপনার পিছনে? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ আমার শুরু জার্নিটা একদম আমি তখন থেকে সাকিব এগ্রো আমার সাথে ছিল। মেনলি আমার মেন মাছের মধ্যে হচ্ছে আমার আমি তেলাপিয়াটাই মেনলি করি, তো এই পুরো তেলাপিয়াটাই আমি সাকিব এগ্রো থেকে আমি পারচেস করছি, শুরু থেকে এই পর্যন্ত সাকিব এগ্রোর সাথে আমি ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। এবং সাকিব এগ্রোর যথেষ্ট গাইডলাইন অনুসারে আমি মানে এই পর্যন্ত আমি এগুলো ফলো করে আসতেছি, এবং সাকিব এগ্রো নিয়মিত আমাকে ফোন দিয়ে খোঁজখবর নেয়, বিভিন্ন মানে মাছের কন্ডিশন জানতে চায়। তো সাকিব এগ্রোর মানে সম্পূর্ণ গাইডলাইন মেনে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছে এবং খুব ভালো হইতেছে আমার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মাছ চাষের পাশাপাশি আপনি কি করেন, অন্য কিছু আছে? মাছ চাষটাই আমার মেইন। এটা এর পাশাপাশি আমার এই যে এই 6টা পুকুরের পাশাপাশি আমার কয়েকটা গরু আছে এবং দেশীয় হাঁস মুরগি আছে, ওইটাই। আচ্ছা, এই যে আপনি যখন মাছটা সেল করেন, পাইকাররা কি আপনার পুকুর থেকে মাছ নিয়ে যায়? আপনি যে মাছ বিক্রির জন্য কি কি পদ্ধতি অবলম্বন করেন? মাছ বিক্রির জন্য মেনলি মার্কেটিংয়ের জন্য আমি দুইটা ওয়েতেই বিক্রি করি। একটা হচ্ছে পাইকারি, সেটা এখান থেকে এসে নিয়ে যায়, যখন পুকুর বেট দেওয়া হয় তখন আগে কন্ট্রাক্ট করে ওরা এসে পুকুর পাড় থেকে মাছ নিয়ে যায়, ওটা হচ্ছে পাইকারির মানে পার্টটা। আর একটা হচ্ছে খুচরা পর্যায়েও আমি বিক্রি করি, এখানে রেট একটু ভালো পাওয়া যায় খুচরা বিক্রি করলে, সেটা আমি স্থানীয়ভাবে আমার আত্মীয় স্বজন আছে আমার মহল্লাতে অনেকে নিয়ে আমার কাছ থেকে এখান থেকে, কারণ সাকিব এগ্রোর তেলাপিয়াগুলা অত্যন্ত ভালো, কাস্টমারে পছন্দ করে, এবং আমি প্রচুর পরিমাণে খুচরা তেলাপিয়া বিক্রি করে থাকি। আচ্ছা, খুচরা কি আপনি কিভাবে বিক্রি করেন? খুচরা সেটা আমি মেনলি ঝাল দিয়ে উঠাই, আমার একটা হেল্পিং হ্যান্ড আছে, একটা ছেলে আছে, ওই আমি মেনলি আমরা পুকুর থেকে মাছ উঠাই, কাস্টমার অর্ডার দিলে কারো অত 2 কেজি 3 কেজি 5 কেজি মাছ লাগবে, সেই ক্ষেত্রে আমরা পুকুর থেকে উঠাই ইনস্ট্যান্ট কাস্টমারকে আমরা হোম ডেলিভারি করি তাজা মাছ? তাজা মাছটা। আচ্ছা, হোম ডেলিভারিও? হোম ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, যে এলাকার মধ্যেই? এলাকার মধ্যে। তাহলে তো এসে তেলাপিয়া আপনি এই যে এলাকার মধ্যে জীবিত অবস্থায় ডেলিভারি করে ভালো একটা সারা ফেলতেছেন। জি জি। আচ্ছা 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 ভাইজান, এই যে হোম ডেলিভারিতে আপনি কেমন রেটটা পান, আর হলো পাইকারি রেটে আপনি কেমন রেটটা পান? রেটটা হচ্ছে পাইকারিতে বিক্রি করলে আমি
150 টাকা ম্যাক্স 160 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি। আর খুচরা পর্যায়ে আমি 190 টাকা 200 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি। খুচরাতে মার্জিনটা অনেক বেশি। এখন এই যে আপনার 25 থেকে 30টা, এটা কয়দিনের মাথায় বিক্রি করার চিন্তা ভাবনা আছে? এটা আমি আশা করি 2.5 থেকে 3 মাসের মধ্যে আমি এগুলা বিক্রিতে যাবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইজান, পরবর্তী পরিকল্পনা কি এই মাছ বিক্রি করার পরে? পরবর্তী পরিকল্পনা 2027-এর জন্য আমি আবার আছে তেলাপিয়ার পোনা সংগ্রহ করবো ইনশাল্লাহ। কারণ আমি প্রতি বছরই আমি আমার একটা প্ল্যান আছে, প্রতি বছরের শুরুতেই তেলাপিয়া মানে একটা বড় একটা চালা নিয়ে আসবো, যেমন 50,000 কিংবা 60,000 তেলাপিয়ার পোনা নিয়ে আসবো শুরুতে, এবং সেটাকে আমি নার্সিং করি, সেটাই বিক্রি করবো পরবর্তীতে। আচ্ছা আনোয়ার ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে বেশ ভালো লাগলো যে আপনি এত সুন্দর করে প্রজেক্ট তৈরি করছেন। সেই অনভিজ্ঞ আনোয়ার ভাই থেকে এখন অভিজ্ঞ আনোয়ার ভাই হয়ে উঠছেন সাকিব এগ্রোর পরামর্শ এবং নিজের প্রচেষ্টায়। তো এরকমভাবে সুন্দরভাবে মাছ চাষ করুন এবং এসে তেলাপিয়া চাষের যে আপনার সামনের পরিকল্পনা, এর জন্য আপনি সুন্দরভাবে হাসিল করতে পারেন এবং প্রজেক্ট আস্তে আস্তে আরও বিদ্যমান করতে পারেন। সেজন্য সাকিব এগ্রো থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই। আজকের মতো তাহলে বিদায় নিই, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত সেই প্রবাস ফেরত আনোয়ার ভাইয়ের গল্প কথা, যিনি প্রবাস থেকে ফিরে এসে এসে তেলাপিয়া চাষে ভালো রেজাল্ট পাচ্ছেন এবং সফলতা করছেন। এই যে পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি, এই পুকুরটা কিন্তু আদর্শ নার্সিং পুকুর, এবং আমার বাম পাশে যেটা দেখতেছেন সেটা কিন্তু আদর্শ কালচার পুকুর। মাছ চাষে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আদর্শ চাষ পদ্ধতি, আদর্শভাবে পুকুর তৈরি করে এবং আদর্শ পোনা। তো আনোয়ার ভাই আদর্শ পোনা হিসেবে এসে তেলাপিয়া বেছে নিয়েছেন এবং আদর্শ পদ্ধতি হিসাবে এসে তেলাপিয়ার গাইডলাইন বেছে নিয়েছেন, যার ফলে তিনি এই বিগত 3.5 থেকে 4 বছর যাবৎ সফলতা অর্জন করে আসছেন এবং করতেছেন। তো এই যে আনোয়ার ভাইয়ের মতো আপনারাও সফলতা অর্জন করতে পারবেন। সেজন্য মাছ চাষে আপনাদের প্রয়োজন এসে তেলাপিয়া চাষ করা, কারণ এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি শুধু এইটুকু নয়, এসে তেলাপিয়ার যে গাইডলাইন, সেই গাইডলাইন আপনাকে সুন্দরভাবে মাছ চাষ করে সফলতার শিখরে পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আর দেরি না করে আজই এসে তেলাপিয়া চাষ করুন। তো আজকের মতো এই পর্যন্তই ভাইয়েরা, আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।